ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছো? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কয়টা ক্লাস হলো অলরেডি? বিরক্ত হয়ে গেছো নাকি আবার? বিরক্ত লাগতেছে? আচ্ছা ঠিক আছে, বসো। বসো। এখন বিরক্ত তো লাগতেছে সবার, তাই না? যেহেতু অলরেডি ৩টা ক্লাস করে ফেলছো। এখন আমরা নেক্সট ক্লাসে আসছি। তো ক্লাসের শুরুতে আমরা একটু বিনোদন করি। নাকি বলো? একটু বিনোদন করবো, তাই তো? বিনোদনের মধ্য দিয়ে আমরা আ করব। কি বলে এটাকে? পড়াতে যাচ্ছি। তো বিনোদনটা কি করা যায়? না, নাচ গান। আহ তোমাদেরকে আমি বাঘের গল্প শুনিয়েছিলাম। শুনিয়েছিলাম। আসলে এই যে এক বাঘ আর টিচারের মিলে গল্প হচ্ছিল, এরকম কোনো গল্প শুনিয়েছিলাম? আসলে গল্প বলবো না, একটা ছোটখাটো গান বলে আমরা ক্লাসে বলবো? গল্প গল্প শুনবা? আচ্ছা, তো এখন বিষয়টা যেটা হচ্ছে সেটা হলো, একটা ছাত্র, ওকে, ছাত্রটা স্কুলে বসে আছে। আগে স্কুলটা একটা বিবরণ দেই। একটা স্কুল, স্কুলের একটা মাঠ আছে, মাঠের পাশে একটা প্রাচীর আছে, প্রাচীরের পাশে একটা আবার খোলা মাঠ আছে, তারপর একটা বট গাছ, বট গাছের পাশে নদী, নদীর ধারে একটা বট গাছ ছিল, নদীর পাশে তারপর ওই পাশে আরো অন্যান্য বিষয়টা আছে আর কি। সবার কিন্তু কাল্পনিক একটা চিত্র আসছে না মাথার মধ্যে? যেটা স্কুল, স্কুলের ক্লাসরুম, তারপরে একটা হচ্ছে খেলার মাঠ, স্কুলের খেলার মাঠ, তারপরে হচ্ছে একটা প্রাচীর, তারপরে হচ্ছে আর একটা ফাঁকা স্থান, তারপরে কিছু দূরে গিয়ে একটা বট গাছ, তারপরে হচ্ছে একটা নদী, নদী বয়ে যাচ্ছে। তো মোটামুটি একটা চিত্র মাথায় চলে আসছে না? আচ্ছা, এখন স্টুডেন্ট বসে আছে, টিচার আসছে, টিচার এসে স্টুডেন্টকে বলল, স্টুডেন্টের সাথে কথা হতে হতে স্টুডেন্টকে বলল যে আচ্ছা বল্টু, ধর একটা বাঘ আসলো, একটা বাঘ আসলো, তুই কি করবি? তুই কি করবি? কে বলতেছে? স্যার বলতেছে স্টুডেন্টকে। যে আচ্ছা বল্টু, ধর এখানে একটা বাঘ আসলো, তুই কি করবি? এই দরজা দিয়ে একটা বাঘ আসছে, তুই কি করবি? বলছে কেন স্যার? আমি জানালা দিয়ে, জানালার গ্রিল লাগানো ছিল না, ফাঁকা ছিল না, আমি জানালা দিয়ে বের হয়ে যাব। তে বললো যে ধর বাঘটা জানালা দিয়ে, বাঘটাও বের হলো, তুই তখন কি করবি? কেন স্যার, আমি মাঠটা দিয়ে একটু দৌড় দেবো। স্যার বলছে আচ্ছা ঠিক আছে, ধর বাঘটাও মাঠটা দিয়ে তো দৌড় দিল, তুই কি করবি? আর বল্টু বলতেছে কেন? আমি প্রাচীরটা টপকায় যাব। এখন স্যার বলতেছে যে ধর বাঘটাও প্রাচীর দিয়ে টপকায় দিল, তুই তখন কি করবি? এখন বল্টু বলতেছে কেন স্যার, আমি ওই যে মাঠের পথে ফাঁকা জায়গাটা, ওই ফাঁকা জায়গাটা দৌড় দিব। বাঘ বলল ধর, ধর যে বাঘটাও তোর পিছে পিছেই যাচ্ছে ফাঁকা জায়গাটা, তুই তখন কি করবি? বল্টু বলতেছে স্যার আমি ওই যে বটের গাছটা আছে, আমি লাফ মারি বটের গাছে উঠবো। স্যার বলতেছে আচ্ছা ধর বাঘটা তোকে ফলো করে ওই গাছে উঠলো, তখন তুই কি করবি? বলতে বলতেছে তখন আমি কাজ করবো, ওই গাছ থেকে নদীতে লাফ মারবো। তখন স্যার বলতেছে আচ্ছা ধর যে বাঘটা তোর গাছ থেকে আমার নদীতে বাঘটাও লাফ দিছে, তুই তখন কি করবি? বল্টুর যে মেজাজ খারাপ, বল্টুকে স্যার দাঁড়ান, স্যার দাঁড়ান। আচ্ছা স্যার আপনি বলেন তো আপনি কার পক্ষের লোক, বাঘের পক্ষে না আমার পক্ষের লোক? বুঝতে পেরেছ যে আপনি কার পক্ষে কথা বলতেছেন? আপনি বাঘের পক্ষে কথা বলতেছেন না আমার পক্ষে? আপনি আমাকে বাঁচাতে যাচ্ছেন, আমিও যেটি যেটি যে বাঘক আপনি সেদিক দিয়ে সেটি নিয়ে যান। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? এই একটা ছোট্ট গল্প, এটাই শেষ, এখানে গল্পটা পরিসমাপ্তি ঘটলো। তো এখন যাই হোক, আমি গল্পটা বললাম তোমাদের ক্লাসে একটু মনোযোগী আসার জন্য। তোমরা আজকে কি শেখাবো আমরা, বলো কি শিখবো? আচ্ছা গুড, থ্যাংক ইউ সো মাচ তারেক। এই তারেক প্রশ্ন করেছে আপেক্ষিক পারমাণবিক নির্ণয়, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। এই কথা বলিও না, আপেক্ষিক পারমাণবিক নির্ণয়, একটু মনোযোগ দিয়ে দেখো। আপেক্ষিক পারমাণবিক নির্ণয় খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো ফার্স্টে এটা নির্ণয় করতে তোমাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে তোমাকে সূত্রটা জানতে হবে। কি জানতে হবে? তাহলে এই যে সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু মৌলের
একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। আমি কিন্তু সংক্ষেপে লিখলাম, হ্যাঁ। তাহলে আপেক্ষিক পারমাণবিক সূত্র হচ্ছে মোলের একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। এখানে একটু তোমাদের মনে রাখা জরুরি, এই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ মান আছে, মান হচ্ছে 1.66 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 24 এত গ্রাম। এটা একটু আমরা মনে রাখবো। কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ মান হচ্ছে 1.66 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 24। তো এটা জানা থাকলে তোমাকে এমনি করতে পারবে। যেমন তোমাকে প্রশ্ন করেছে যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর, এই কথা বলি না, একটি পরমাণুর ভর। ধর প্রশ্ন বলছে অ্যালুমিনিয়াম একটি, একটু ক্যালকুলেটর দেখি, এটা কিন্তু প্রশ্ন থাকবে, প্রশ্নটা দেওয়া থাকবে যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর তোমার হচ্ছে, প্রশ্ন কি থাকবে বলো, দেওয়া থাকবে। তোমার কথা আছে 4.482, কি দেওয়া আছে 4.482 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 23 গ্রাম, এটা দেওয়া আছে। এটা কি করা আছে, দেওয়া আছে যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর এত গ্রাম হলে আপেক্ষিক পারমাণবিক ভর কত, আপেক্ষিক পারমাণবিক ভর কত। ওকে, তখন তুমি উত্তর লিখলা, উত্তর আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান মৌলের একটি পরমাণুর ভর, মানে এই যে এটা, এই যে একটা পরমাণুর ভর কত 4.482 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 8, মার্কটা একটু কালি কম, বুঝতেছো, ডিভাইডেড বাই কার্বন 12 স্কয়ার করব 1.66 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 24, এটা ভাগ করে দিতে হবে, তাই তো দেখো 27 হবে, কত হবে 27, এটাই आंसर। বুঝছো কি, জাস্ট কি জানতে হবে, কার্বন 12 হিসেবে একবার অংশ মানটা জানতে হবে। হ্যাঁ, এই যে 1.66 গুণ 10 মাইনাস 24, এটা একটি পরমাণু ভর দেওয়া থাকবে। যদি তোমাকে একটি পরমাণু ভর দেওয়া না থাকে, যদি বলা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলছেন এখানে, আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকলো, একটি পরমাণু ভর বের করতে বললো, একটু আর গুণ করে দিলে হয়ে যাবে। এখন পরমাণু ভর না থেকে অণুর ভরও থাকতে পারে, কি থাকতে পারে, যে এখানে কি বলছে অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভরের কথা বলছে না, আসলো যে অ্যালুমিনিয়াম না, সালফারের একটি অণুর ভর দেওয়া আছে, কি আছে, মনে করো এরকম আছে যে S8, সালফারের অণুটা গঠিত S8, এর একটি অণুর ভর, একটি অণুর ভর মনে করে দেওয়া আছে, একটু ক্যালকুলেট তো আমাকে, যে একটু অণুর ভর এরকম দেওয়া আছে, মনে করো এ দেওয়া থাকবে 4.2496, 4.2496 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 22 গ্রাম, এটা দেওয়া আছে। কি দেওয়া আছে, S8 এর একটি অণুর ভর দেওয়া আছে। এবার আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলছে। তাহলে এখন আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র তুমি জানো তো, একটি অণুর ভর, একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 এক ভর অংশ, কিন্তু দেওয়া আছে কি, কিন্তু লাগবে কি, পরমাণু লাগবে না, তাহলে এখান থেকে আমাদের পরমাণুতে যেতে হবে না, দেওয়া আছে কি অণু, তাহলে দেওয়া আছে S8, 8টা সালফার মিলে সালফার অণু গঠিত হয়, কয়টা সালফার মিলে, ফসফরাস 5টা মিলে, হাইড্রোজেন 2টা, ফ্লোরিন 2টা, নাইট্রোজেন 2টা, অক্সিজেন 2টা, বুঝতে পেরেছো, তো এরকম 8টা পরমাণু মিলে একটা অণু হয়েছে। তাহলে লেখা যায় না যে 8টি পরমাণুর ভর এত, একটি পরমাণু ভর কত, এত ভাগ 8, এটার সাথে 8 ভাগ দিলে একটি পরমাণু ভর পাবা না, এটার সাথে কি করবা 8 ভাগ দিবা, ভাগ দিলে যে মানটা আসবে সেটাই একটা পরমাণুর ভর, কারণ ওই একটি পরমাণু ভরের সাথে এই যে 1.6 গুণ 10 মাইনাস 24 ভাগ করে আমরা आंसर পেয়ে যাব। করে দিতে হবে, করে দিতে হবে, এটার সাথে জাস্ট 8 ভাগ করলাম, করে কি পাবা, একটা অণুর ভর পাবা, পরমাণুর ভর পাবা। জাস্ট আমি তোমাকে দেখালাম একটা অণু থেকে পরমাণু, অণু থাকলে আমরা অণু থেকে পরমাণুতে যাব কিভাবে, বুঝতে পেরেছো। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে আর কোন প্রশ্ন আছে, ক্লিয়ার না, মানে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় এটা কার্বনে কেন দেওয়া হলো, এটা নির্দিষ্ট একটা মান, বিজ্ঞানের এটা তোমার ধ্রুব একটা মান, ঠিক আছে, এই মানটা নিয়ে এটা কাজটা করেছে, এই মানের সাথে তারা সামঞ্জস্য দেখেছে যে সব ক্ষেত্রে এটা প্রযোজ্য, সব ক্ষেত্রে এটা সাথে বের করা সম্ভব, যার ফলে তারা এটা মান নিয়েছে। আমরা একটা স্থির কোনো পয়েন্টে ধরে নিই না, বসো, যেমন আমি স্থির না গতিশীল, নো নেভার, হ্যাঁ আমি স্থির না গতিশীল, এটার জন্য আমাদের নির্দিষ্ট কোনো একটা সাপেক্ষ বস্তু ধরে নিতে হয়, প্রসঙ্গ বস্তু, এই যে একটা প্রসঙ্গ বস্তু সাপেক্ষ ধরে তুমি কাজটা করতেছো, সেরকম এটা সাপেক্ষ ধরে কোনো একটা বস্তু আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হয়, কাউকে তো লাগবে, তার সাপেক্ষে কিছু বের করতে হবে, এটা বিজ্ঞানীরা করেছে, এবং এটা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে মানটা এটা হয়, এটা প্রমাণ করে দেখা যাবে, যেটা মান 1.66 গুণ 10 মাইনাস 24 কেন হলো, ওটা আলাদা বিষয়, ওটা আলাদা শেখা দিব, যে এটাই কোটা 1.66 গুণ 10 মাইনাস 24 কেন হয়, বুঝতে পারছো, এই আপেক্ষিক পারমাণবিক ক্লিয়ার। এখন আপেক্ষিক পারমাণবিক কোনো একক নাই, কি নাই, একক নেই, কেন একক নাই, বলবা আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে দুটি সমজাতীয় রাশির অনুপাত, এই যে একটি পরমাণু ভর, এখানেও গ্রাম, এখানেও গ্রাম, গ্রাম গ্রাম পার গ্রাম একক থাকবে, তাই আপেক্ষিক পারমাণবিক কোনো একক নেই, সবাই বুঝতে পেরেছো, কারো কোনো অসুবিধা আছে, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে, লিখবা, এইটা দেখে বলবা যে কোন মৌলের একটি পরমাণু ভর এবং কার্বন 12 এসটিপের ভরের 1/12 অংশের অনুপাতকেই আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়, বুঝতে পারছো। তাহলে আজকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর দেখলাম, আপেক্ষিক পারমাণবিক একক কি বললাম,
নাই, একক নাই। কেন? যদি সমযোজী রাশি অনুপাত। এবং আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা আমরা শিখলাম, পরমাণু অণু, যদি অণু থেকে অণু থেকেও বের করার নিয়ম আমরা শিখছি। কারো কোনো অসুবিধা আছে? সবাই ক্লিয়ার? ঠিক আছে, আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো।